জাহান্নামের স্তর হলো 7টা। কয়টা? আর একটু জোরে বলেন। প্রথম নাম্বার যে স্তর জাহান্নাম, সেটা একেবারে ছোট্ট জাহান্নাম। এই ছোট্ট সামান্য এই জাহান্নামের মধ্যে আল্লাহ জ্বালাবেন ওই সমস্ত মুমিনদেরকে। মুমিনে আসিয়াত যারা দুনিয়ার জমিনে ঈমান এনেছিল কিন্তু ইবাদত করে নাই, আমল করে নাই, ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ ওই জাহান্নামের আগুনে জ্বালাবে, অস্থায়ীভাবে, স্থায়ীভাবে নয়। তাহলে প্রথম নাম্বার জাহান্নামের আগুনে জ্বালাবে কাদেরকে? মুমিনা আসিয়াত যারা দুনিয়ার জমিনে ঈমান এনেছে কিন্তু ইবাদত করে নাই, তাদেরকে আল্লাহ প্রথম নাম্বার জাহান্নামের আগুনে জ্বালাবে। 2 নাম্বার এবং 3 নাম্বার স্তর জাহান্নামের মধ্যে আল্লাহ জ্বালাবেন ইহুদি এবং নাসরদের, ইহুদি এবং খ্রিস্টানদেরকে। 2 নাম্বার এবং 3 নাম্বার জাহান্নামের আগুনে কাদেরকে জ্বালাবে? ইহুদি এবং খ্রিস্টানদেরকে। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এই জাহান্নামগুলো হলো স্থায়ী। আর প্রথম নাম্বার যে সামান্য ছোট জাহান্নাম, সেটা হলো কি? অস্থায়ী। 2 এবং 3 নাম্বার জাহান্নামের মধ্যে জ্বালানো হবে স্থায়ীভাবে ইহুদি এবং নাসরদের। 4 নাম্বার জাহান্নামের মধ্যে জ্বালানো হবে সূর্য পূজারী, চন্দ্র পূজারী এবং তারকা পূজারীদেরকে। যারা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, তারকার পূজা করে, এরকম আছে না? সূর্য পূজারী আছে না, চন্দ্র পূজারী আছে না? তাদেরকে আল্লাহ 4 নম্বর জাহান্নামের আগুনে জ্বালাবে। 5ম নম্বর জাহান্নামের আগুনে জ্বালাবে খুব ভয়াবহ এবং কঠিন ভয়ঙ্কর আযাবের জাহান্নামের নাম হলো 5ম নম্বর। এই 5ম নম্বর জাহান্নামের মধ্যে আল্লাহ জ্বালাবেন অগ্নি পূজারীদের। তাদেরকে আর একটু জোরে বলেন। অগ্নি পূজারীদেরকে আল্লাহ 5ম নম্বর জাহান্নামের আগুনে জ্বালাবে। তাদেরকে এত কঠিন ভয়াবহ জাহান্নামের মধ্যে কেন জ্বালাবে? যারা অগ্নি পূজারী, যারা অগ্নি আগুনের পূজা করে, তাদের অনেকগুলো আকীদা আছে, আকীদাগুলো সবগুলো শিরক। এবং তাদের আকীদার মধ্যে জঘন্যতম একটা আকীদা হলো, তাদের আকীদা থেকে শুধু একটা আকীদা আপনাদেরকে জানাই। অগ্নি পূজারী যারা আগুনের পূজা করে, তাদের জঘন্যতম একটা আকীদা হলো মা এবং সন্তানের মধ্যে বিবাহ তাদের বৈধতা আছে। নাউজুবিল্লাহ। কিভাবে সেটা? স্বামী এবং স্ত্রীর বিয়ে হওয়ার পরে, তাদের মিলনের পর প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয়, তাহলে তাদের বিয়ে ওকে, ডান, ঠিক যায়। আর বিয়ের পর যদি প্রথম সন্তান ছেলে সন্তান হয়, তাহলে তাদের বিয়ে ভেঙে যায়, তালাক হয়ে যায়। তাদের আকীদার মধ্যে এটা একটা আকীদা। তারা বলে প্রথম সন্তান যদি কন্যা হয়, তাহলে আল্লাহ মহান স্রষ্টা যিনি আছেন তিনি সন্তুষ্ট, এই বিয়াটা চান, এই জন্য কন্যা সন্তান দান করেছেন। আর ছেলে সন্তান যখন তাদের প্রথম সন্তান হয়, তখন মাউজুসিরা বলে, অগ্নি পূজারীরা বলে যে আল্লাহ তাদের বিবাহের মধ্যে সন্তুষ্ট নয়, এই জন্য আল্লাহ একটা ইনটেক স্বামী তার গর্ভে দান করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না, আর একটু আস্তে কোন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম সন্তান যদি তাদের ঘরের কন্যা সন্তান হয়, তাহলে তাদের বিয়ে ওকে, ভাঙবে না, তালাক হবে না। আর প্রথম সন্তান যদি তাদের ছেলে সন্তান হয়ে যায়, তাহলে তাদের বিয়ে ভেঙে যায়, তালাক হয়ে যায়। এই স্বামী আর চলবে না। তার ঘর থেকে তার ঔরসজাতক যে ছেলে সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানের সাথে পরবর্তীতে ওই মার সাথে সন্তানের বিয়ে হয়। তাদের আকীদার মধ্য থেকে জঘন্যতম একটা আকীদা হলো এই শিরকি আকীদা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5ম নম্বর জাহান্নামের আগুনে, 6 নম্বর জাহান্নাম যে স্তর, এই 6 নম্বর জাহান্নাম স্তরের মধ্যে জ্বালাবে হরেক রকম খোদার পূজা যারা করে। আছে না?
আর একটু আস্তে গন, আছে না নাই? হরেক রকম খোদার পূজার অনুসারী পৃথিবীতে আছে না নাই? কেউ হাতির পূজা করে, কেউ গরুর পূজা করে, কেউ মনসা মানে সাপের পূজা করে, কেউ দেব দেবীর পূজা করে। অর্থাৎ হরেক রকম খোদার পূজা যারা করে, হরেক রকম খোদার ইবাদত যারা করে, তাদেরকে আল্লাহ জাহান্নামের 6 নম্বর স্তরের আগুনের মধ্যে তাদেরকে জ্বালাবে। এবার বুঝে থাকলে বলুন, 6 নম্বর জাহান্নাম স্থায়ী নাকি অস্থায়ী? আর একটু জোরে কন। এবং 7 নম্বর জাহান্নামের মধ্যে জ্বালাবে মুসলমানদের পক্ষ থেকে একটা দলকে। সর্বনিম্ন জাহান্নামের মধ্যে কাকে জ্বালাবে? মুসলমানদের পক্ষ থেকে একটা দলকে। জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নমানের জাহান্নাম হলো 7 নম্বর জাহান্নাম। জঘন্যতম আর কঠিন ভয়ঙ্কর জাহান্নাম হলো কোন জাহান্নাম? 7 নম্বরটা। 7 নম্বর জাহান্নাম খুব ভয়ঙ্কর এবং কঠিন জাহান্নাম, এবং সর্বনিম্ন স্তরের জাহান্নাম। সেটাতে আল্লাহ জ্বালাবেন এক কিসিমের মুমিন মুসলমান নামের মুনাফিকদেরকে। ঠিক কিনা বলেন? মুনাফিক কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীর ভিতরে তারা বসে বসে নবীর কথা শুনতেন, আর তারা বিশ্ব নবীর কথাকে গোপন সূত্রে গোপন কথা, সাহাবায়ে কেরামের গোপন কথা, যুদ্ধের সমস্ত সংশ্লিষ্টদের সমস্ত কথাগুলোকে তারা ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে পৌঁছায় দিত। অর্থাৎ মসজিদে নববীর মধ্যে তারা অবস্থান করত আর কথা গিয়ে লাগাইতো ইহুদিদের কাছে। তারা হলো মুনাফিক। নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু বন্ধুত্ব ইহুদির সাথে আছে না নাই? এরকম নামাজও পড়ে, রোজাও রাখে, বন্ধুত্ব নাসরদের সাথে আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, বন্ধুত্ব তাদের অগ্নি পূজারীদের সঙ্গে, বন্ধুত্ব তাদের হরেক রকম খোদার পূজারীদের সঙ্গে। ঠিক কিনা বলে? ওই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে যখন মদিনার মধ্যে মুনাফিকের যখন একটা আওয়াজ পড়ে গেল মদিনার ভিতরে, ওই সমস্ত মুনাফিকরা রাসূলের দরবারে বসতেন, মসজিদে নববীর ভিতরে বসতেন, ইবাদত করতেন, আবার রাসূলের কথা নিয়ে ইহুদিদের কাছে লাগাই দিতেন। কথা লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদের উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুনাফিকুন নাজিল করে দিলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিকদের উপর নারাজ আর অসন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা মুনাফিকুন নাজিল করে দিয়ে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিকি করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে তাদেরকে আমি ঢুকাইয়া দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে মুনাফিকিটা অনেক বড় খারাপ। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, মুনাফিক কারা চিনবেন কিভাবে? আচ্ছা বলেন তো, মসজিদে মুসল্লি ঢুকে জুতা বাহিরে রেখে, ঠিক কিনা বলেন? অনেক সময় মুসল্লি নামাজ পড়ে গিয়ে দেখে জুতা নাই। এরকম হয়েছে কি হয়েছে না? আচ্ছা বলেন, মুসল্লি কি জুতা চুরি করছে না চুরে জুতা চুরি করছে? মুসল্লি নয়। তাহলে সে যে নামাজ পড়ে জুতাটা লয়ে গেল না? মসজিদের মুসল্লিদের জুতা যেমন ভাবে চুরি করে, তারা যেমন মুসল্লি নয়, চোর মুসল্লি সেজে জুতা চুরি করে, মুসল্লি চোর নয় বরং জুতা চোর মুসল্লি সাইজা যেমন ভাবে মুসল্লি নামাজিদের জুতা চুরি করে, ঠিক তেমনি ভাবে মুনাফিকেরা মুমিন মুসলমান সাইজা তারা মুনাফিকি করে মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে মুসল্লিকে জুতা চোর বলা যাবে? মুসল্লি জুতা চোর নয় বরং জুতা চোর মুসল্লির ভিতরে ঢুকে গেছে। এখানে যতগুলো মুসল্লি আছেন এর ভিতরে জুতা চোর থাকতে পারে। ঠিক কিনা বলেন?
তাহলে মুসল্লি জুতাচুর নয়, বরং জুতাচুর মুসল্লি সাইজা যেমন ভাবে নামাজি ব্যক্তির মুসল্লিদের জুতাচুরি করে, ঠিক তেমনি ভাবে এক ধরনের মুনাফিক মুমিন মুসলমান সেজে মুমিনের ঈমান আমল ধ্বংস করে ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন?